আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি বিফ ফ্রাই। আর গরুর মাংস খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন রকমভাবে আমরা গরুর মাংস রান্না করে থাকি, ফ্রাই করে থাকি। তো আশা করছি আমার এই আজকের বিফ রেসিপি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে সবাই ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি কিছু গরুর মাংস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, আরও এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো মরিচটা একটু বেশিই দিয়েছি, কারণ ঝাল ঝাল হলে দেখা যাবে যে খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো সব কিছু দিয়ে মিক্স করে আমি এটা ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে চুলায় পানি দিয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে মাংসটা চুলায় দিয়ে দিব এবং সিদ্ধ করে নিব। তো এটা সিদ্ধ হতে দেখা যাবে যে 7-8 মিনিটের বেশি লাগবে না। তো এবার ঢেকে দিব এবং একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব। মাংসের গায়ে এখন আর একটুও পানি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে মাংসগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি টুথপিক। তো আজকে এই মাংসগুলো আমি টুথপিকের মধ্যে গেঁথে দিব, আর এভাবেই আমি এগুলো ফ্রাই করব। তো আপনাদেরকে আমি করে দেখাচ্ছি যে আমি এটা কিভাবে করব। যেহেতু টুথপিকের সাইজ অনেকটাই ছোট থাকে, তাই আমি মাংসগুলোকেও একদম ছোট ছোট করে নিয়েছি। কারণ একটা টুথপিকে এরকম ছোট ছোট মাংস দেখা যাবে যে 5 পিসের বেশি আর গেঁথে দেওয়া যাবে না। তো আমি একটা টুথপিকের মধ্যে 5 পিস করেই গেঁথে দিয়েছি, আর এই একই প্রসেসে আমি সবগুলো মাংসই টুথপিকের মধ্যে গেঁথে নিব। তো বিভিন্নভাবে কিন্তু আমরা এই বিফ ফ্রাই খেয়ে থাকি। তো এইভাবে করলে আমার মনে হয় যে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা গেঁথে দেখাচ্ছি। তো সবগুলো ঠিক এই একইভাবে তৈরি করে নিব। সবগুলো মাংসই আমি টুথপিকের মধ্যে গেঁথে নিয়েছি। তো এই মাংসগুলো কিন্তু ঠিক এই অবস্থাতেই তৈরি করে আপনারা ডুবো তেলে ফ্রাই করে খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমি আসলে এটা একটু অন্যভাবে ফ্রাই করব, যার জন্য আমি নিয়ে নিব ব্রেড ক্রাম্বস এবং ডিম। এখন একটা টুথপিক নিয়ে আমি এই ডিমের মধ্যে প্রথমে ডিপ করে নিব, তারপর এক্সট্রা যে ডিমটুকু লেগে থাকবে তা খুব ভালোভাবে ঝরিয়ে নিব এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। এক্সট্রা ডিমটা ঝরিয়ে না নিলে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বস অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই সবগুলো মাংসই আমি ডিমে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। সবগুলো মাংস ডিম আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি ডিপে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো, যেন ব্রেড ক্রাম্বসটা এর গায়ে সেট হয়ে যায়। একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ব্রেড ক্রাম্বস দেয়া, তেলটা খুব বেশি গরম করা যাবে না এবং একটু লো হিটেই ভাজতে হবে। আর মাংসগুলো যেহেতু সিদ্ধ করা, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2-3 মিনিটেই দেখা যাবে যে মাংসগুলো একদম ক্রিস্পিভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তো যেই মাংসগুলো আগে ছেড়েছিলাম সেগুলো প্রায় হয়ে গিয়েছে, তাই আমি এগুলো তুলে নিচ্ছি এবং একইভাবে অন্য মাংসগুলো ফ্রাই করে নিব। আমার সবগুলো বিফ ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আপনারা সবাই এভাবে ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে সবাই খেয়ে
অনেকটাই পছন্দ করবে এবং দেখতেও পছন্দ করবে। আমি একটা টুথপিকের থেকে মাংস খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো যেহেতু মাংসটা সিদ্ধ করা ছিল, মাংসটা তো একদম সফট হবে, কিন্তু এটার উপরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগবে। তো যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে আসে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।